আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে তাতে রীতিমতো অন্তর্বর্তী সরকার খুবই বিব্রত হচ্ছে। তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটল। আবারও প্রেস সচিব শফিকুল আলম একটি বিবৃতি দিয়েছেন। তার শিরোনাম হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলছেন, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ তোলেন। তিনি বলেন, নেত্র নিউজ যখন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিন্দু সম্প্রদায়ের উপর বিপ্লব পরবর্তী সময়ে হামলার প্রতিবেদনটি প্রকাশ করেছিল, আমি আশা করেছিলাম ঐক্য পরিষদ এই বিষয়ে একটি বিবৃতি দেবে। নেত্র নিউজ এমন একটি শীর্ষস্থানীয় তদন্তমূলক ওয়েবসাইট যা বাংলাদেশের বড় বড় দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদন করে সুনাম অর্জন করেছে। প্রেস সচিব উল্লেখ করেন, নেত্র নিউজের প্রতিবেদনে দেখা গেছে সংখ্যালঘু পরিষদ যেই 9 জন হিন্দু মৃত্যুর কথা বলেছিল তাদের প্রায় সবগুলোর সঙ্গে রাজনৈতিক, ব্যক্তিগত এবং অন্যান্য কারণ যুক্ত ছিল, যা সাম্প্রদায়িক সহিংসতা নয়। আমাদের আশা ছিল ঐক্য পরিষদ নেত্র নিউজের প্রতিবেদনটির জবাব দেবে, কারণ এটি পরিষদের তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরির পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। তিনি আরো বলেন, ঐক্য পরিষদ এবছর জুলাই মাসে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি আরেকটি বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছিল। তারা বলেছিল 2023-24 অর্থ বছরে অন্তত 45 জন সংখ্যালঘু অর্থাৎ অধিকাংশই হিন্দু নিহত হয়েছে। আবার প্রতিবেদনটি বাংলাদেশের সংবাদপত্রের প্রথম ও শেষ পাতায় প্রকাশিত হয়েছিল। ঐক্য পরিষদের এমন দাবি সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন থাকা সত্ত্বেও কোনো গণমাধ্যমই তা চ্যালেঞ্জ করেনি। তিনি বলেন, দেশের বৃহত্তম মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের মতে 2023 সালে সংখ্যালঘু বিরোধী সহিংসতায় কেউ নিহত হয়নি এবং এবছর মাত্র 2 জন নিহত হয়েছে। ঐক্য পরিষদের প্রতিবেদনগুলোর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। সম্প্রতি একজন ব্রিটিশ এমপি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে কথা বলার সময় ঐক্য পরিষদের প্রতিবেদন উদ্ধৃত করেছিলেন। হিন্দুদের উপর বিপ্লব পরবর্তী হামলার প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ায় 11 মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এসব ঘটনায় যে একেবারে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে, অথচ বাংলাদেশের গণমাধ্যমগুলো এখনো যথেষ্ট স্বাধীন, অন্তত এটা বলাই যায় যে শেখ হাসিনার শাসনামলের তুলনায় অনেক স্বাধীন। কোনো গণমাধ্যমে আসছে না, কিন্তু ঐক্য পরিষদ এক একটা রেফারেন্স দিচ্ছে যেগুলি নানা মৃত্যুর ঘটনাকে তারা সংখ্যালঘু হিসাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন হয়েছে, তার ফলে মারা গেছে, এই বিষয়গুলো তুলছে সামনে। এবং ব্রিটিশ পার্লামেন্টে কোর্ট হয়েছে, হয়তো আরো অন্যান্য ইউরোপের বিভিন্ন জায়গায় এটা হতে পারে। ইতিমধ্যে ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে কিন্তু সারাকু তার কাছে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, যে এইভাবে প্রচার প্রচারণাগুলো কেন করা হচ্ছে। এখন এগুলো চলতেই থাকবে। ভারতের গণমাধ্যম, ভারতের যে পররাষ্ট্র, তারা যথেষ্ট শক্তিশালী এবং তারা প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এগুলো নিয়ে বাংলাদেশ সরকার যেমন বলছে যে তদন্ত করার জন্য, সেই কথাটা কিন্তু কেউ বলছে না। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।